কোথায় যাচ্ছ তুমি? আমরা কিন্তু মায়ানমার যাইতেছি, ওখানে যুদ্ধ চলতেছে কিন্তু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যাচ্ছি সেন্ট মার্টিনে, আর এখন আমরা রওনা হলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আম্মা, আম্মু কোথায় যাচ্ছ তুমি? সেন্ট মার্টিন। কেমন লাগতেছে আম্মু? তুমি তোমার জামাইরে রাইখে ঘুরতেছো না? এগুলা ঠিক না। মা ওই কি করতেছেন আপনি? চিপস তো শেষ, এখন চানাচুর ধরছেন। সব শেষ হয়ে গেল কিন্তু আর পাইবেন না। মা ওই কই যাইতেছেন জানেন? আমরা কিন্তু মায়ানমার যাইতেছি, ওখানে যুদ্ধ চলতেছে কিন্তু। আপনি কি জানেন? সকালবেলা হইলে গোলাগুলি আওয়াজ শুনবেন, খালি ঠাস ঠুস ঠাস ঠুস। কেমন লাগতেছে? পাপা, চাচা তুমি কোথায় যাচ্ছ? তুমিও সেন্ট মার্টিন যাচ্ছ? এই যে এই কিন্তু আজকে সারাদিন রোজা ছিল, ইফতারি করতেছে। আরেকজন, পাপা কোথায় যাচ্ছ তুমি? কুমিল্লার তাজমহল হোটেলে আমাদেরকে যাত্রা বিরতি দেওয়া হয়। আপনারা চাইলে আপনাদের রাতের খাবার এখানেই সেরে ফেলতে পারেন, কিন্তু এটা যেহেতু মেইন রোডের পাশের একটি হোটেল, এই জন্য সবকিছুর দাম একটু বেশি। আপনারা অবশ্যই সবকিছুর দাম দর করে তারপরে খাবার অর্ডার করবেন। এখন সময় রাত ৩টা ৫৮ মিনিট, আর আমরা এখনই এসে কক্সবাজারে নামলাম। এটা হলো কক্সবাজারের ডলফিন মোড়, আমাদের বাসের লাস্ট স্টপেজ। আমরা সবাই তারপরে ঢুকলাম কলাতলি রেস্তোরাঁয়। আমরা এখানে কিছু খাবার অর্ডার করব, কারণ আমরা সবাই মোটামুটি অনেক ক্ষুধার্ত। আমরা এখানে অর্ডার করলাম ডিম খিচুড়ি। প্রতি প্লেট ডিম খিচুড়ির দাম নিল ১০০ টাকা করে। এখন ফজরের আজান দিচ্ছে, আর আমরা এখন চলে আসলাম কক্সবাজারের নুনিয়ার সরা ঘাটে, কারণ এখান থেকেই আমাদের জাহাজটি ছাড়বে। এখানে মেবি টিকিট কাটা হচ্ছে, কিন্তু আমরা আগেই অনলাইনে টিকিট কেটে ফেলেছি। আমাদের টিকিটের পার পার্সন নিয়েছে আপ ডাউন ৪,০০০ টাকা, ২,০০০ টাকা করে। ১৮০০ টাকা করে হলো টিকিট, আর ২০০ টাকা হলো ভ্যাট। ওই যে দূরে একটি জাহাজ দেখা যাচ্ছে, ওই জাহাজেই আমাদেরকে উঠতে হবে। কিন্তু এখানে এত মানুষের ভিড়, অনেক বড় লম্বা সিরিয়াল। এই সিরিয়াল মেনটেন করেই আমরা সামনে আগাচ্ছি। ফাইনালি কিন্তু আমরা জাহাজে উঠে পড়েছি, আলহামদুলিল্লাহ। ওই যে দেখেন কত মানুষের ভিড়, অনেক মানুষ। যাই হোক, আমরা চলে আসলাম আমাদের সিটে। আমরা টিকিট কেটেছি গ্ল্যাডিওলাস বিজনেস ক্লাসে, এটাই হলো আমাদের সিট। ফাইনালি সিটে এসে বসলাম। শিপ কিন্তু দুলবে আম্মা, যখন অনেক ঢেউ উঠবে, সমুদ্রের ঢেউ, একদম শিপ ডুবে যাচ্ছে আবার উঠে যাচ্ছে, এরকম করবে, বুঝলেন কিন্তু আপনারা। মা অলরেডি ভয় পাইতেছে। আমরা জাহাজের শিডিউল টাইম নিয়ে একটু টেনশনে ছিলাম, কারণ কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যে জাহাজগুলো ছাড়া হয় সেগুলোর টাইম হলো সকাল ৬টা ৩০ মিনিট, আর ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে যে গাড়িগুলো ছাড়া হয় ম্যাক্সিমাম গাড়ির টাইম হলো সন্ধ্যা ৮:৩০, ৯টা, ৯:৩০টার দিকে। আমরা টেনশনে ছিলাম যে এই টাইমে যে গাড়িগুলো ছাড়া হয়, আই মিন ৮:৩০, ৯টার দিকে যে গাড়িগুলো ছাড়া হয়, সেগুলো কি টাইম মতো কক্সবাজার আসতে পারবে কিনা, আর আমরা টাইম মতো জাহাজে উঠতে পারবো কিনা। পরে দেখলাম যে বেঙ্গল গাড়িটা ছাড়ে ৭:৩০টার দিকে। আমরা কোনো চিন্তা না করে ঝটপট বেঙ্গলের টিকিট কেটে ফেললাম। বেঙ্গলের টিকিট কাটার প্রাইস হলো বিজনেস ক্লাসে পার পার্সন নিচে ১৩০০ টাকা করে, আর স্লিপারে পার পার্সন নিচে ১৫০০ টাকা করে। ওভারঅল বেঙ্গল বাসের সার্ভিস আমার কাছে ভালোই লাগছে, কারণ আমরা যখন বেঙ্গল বাস কাউন্টারে যাই এবং যখন বেঙ্গল বাসের টিকিট কাটবো, তখন তাদেরকে বলি আমরা সেন্ট মার্টিনে যাব, আর আমাদের জাহাজ ছাড়ার টাইম হলো সকাল ৬টা ৩০ মিনিটে। তখন বেঙ্গল বাস কাউন্টার কর্তৃপক্ষ আমাদেরকে জানায়, রাস্তায় যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা না হয়, তাহলে আপনাদের শিপ ছাড়ার অনেক আগেই, মানে শিপ ছাড়ার টাইমের অনেক আগেই আমরা আপনাদেরকে কক্সবাজার নামিয়ে দেব। আর যদি আমাদের বাসের কারণে কোনো সমস্যা হয়, ধরেন রাস্তায় আমাদের বাসটি নষ্ট হয়ে গেল, আর সেই জন্য যদি আপনারা আপনাদের জাহাজ মিস করেন, তাহলে সেটার সম্পূর্ণ দায়ভার বেঙ্গল বাস কর্তৃপক্ষ নেবে।
তারা কিন্তু তাদের কথা রাখছে। তারা আমাদেরকে কক্সবাজার এসে নামিয়ে দিয়েছে রাত্র ৩টা ৫৮ মিনিটে। সিটের অবস্থা মোটামুটি থাকলেও তাদের সার্ভিস আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আমার কাছে। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে দুইটা জাহাজ ছাড়ে, একটা হলো কর্ণফুলী এক্সপ্রেস এবং আরেকটি হলো বারো আউলিয়া। আর সেন্ট মার্টিন থেকেও কক্সবাজারের উদ্দেশ্যে দুইটা জাহাজ ছাড়ে, একটা হলো কর্ণফুলী এক্সপ্রেস এবং আরেকটা হলো বারো আউলিয়া। কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যে জাহাজগুলো ছাড়া হয় সেগুলোর টাইম হলো ৬টা ৩০ মিনিটে, আর সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যে জাহাজগুলো ছাড়া হয় সেগুলোর টাইম হলো বিকাল ৩টায়। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আর সেন্ট মার্টিন থেকে কক্সবাজার আসতে কিন্তু সময় সেম, মানে টাইম একই, ৫ ঘন্টা করে। আমরা অলরেডি সেন্ট মার্টিন চলে আসছি। ওই যে দূরে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন। সবাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমরাও নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেন্ট মার্টিন দ্বীপে কিন্তু একসময় অনেক নারিকেল পাওয়া যেত, যার জন্য এটার নাম ছিল জিঞ্জিরা। এখন যেটাকে আমরা সেন্ট মার্টিন দ্বীপ হিসাবে চিনি। বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটি অংশ, মানে সমুদ্রের মাঝখানে এক টুকরো জমি, সেটা হলো বাংলাদেশের জমি। জাহাজটি যখন জেটিতে নোঙর ফেললো তখন ওখানকার কিছু লোকাল ছেলে জাহাজে উঠলো আর এসে বলল, ভাইয়া আমরা আপনাদের লাগেজগুলো নামিয়ে দেব। আমাদেরও অ্যাকচুয়ালি এরকম কিছু লোক দরকার, কারণ আমাদের লাগেজ অনেকগুলো এবং আমাদের সাথে ২জন মুরব্বী আছে, তাদেরকে নিয়ে আমাদের নামতে একটু কষ্ট হবে। বাজি, তুমি কি রাজি? যে রাজি? তুমি বহুত ভালো মানুষ। এই টাকা ঠিক আছে তো, পরে গন্ডগোল করো না। এখন শুরু হয়ে গেল জাহাজ থেকে নিচে নামার যুদ্ধ। এই যে দেখেন কত মানুষ, এই মানুষের ভিড় ঠেলে আমাদেরকে নিচে নামতে হবে। ফাইনালি আমরা সেন্ট মার্টিনের জেটিতে পা রাখলাম, আলহামদুলিল্লাহ। ভিডিওটি এখানেই শেষ করতে হবে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।